দর্শক, আজ আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে একটা পরিত্যক্ত জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের জঙ্গল, আগাছা, এই ধরনের গাছ আছে, যেখানে আসলে ফসল বলতে কোনো কিছুই হয় না। সেই জায়গাটা এক ভদ্রলোক পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে এবং এখানে মূলত বালু দিয়ে ভরাট করা জায়গাটা রয়েছে। তো এইখানে যে ধরনের আগাছা বা জঙ্গল ছিল, অনেক বড় জঙ্গল আপনারা দেখতে পাইতেছেন, যে দেখেন যে অনেক বড় জঙ্গল। এখানে বিশেষ করে সাপ, শিয়াল ইত্যাদি যে বিভিন্ন ধরনের জন্তু থাকতো। তো এই জায়গায় মূলত সেই জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে আগুন দিয়েছে এবং আগুন দেওয়ার পরে যে ছাইগুলো হয়েছে গাছ পুড়ে, এগুলো মূলত এক ধরনের পটাশ সমৃদ্ধ জৈব সারে তৈরি হয়েছে। এখানে আবার বিভিন্ন ধরনের আগাছাও হয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিছুদিন পরিত্যক্ত থাকলেই বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেয়। এবং এখানে তিনি বিভিন্ন পচা গাছের যে অংশ সেগুলো কিন্তু উনি ব্যবহার করেছে। এখানে দেখতে পেতেছেন যে একটা পেঁপে গাছ তিনি রোপণ করেছেন। তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া গাছ বালু মাঠে যে হবে, আসলে এটা কল্পনাও তিনি করেননি। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বালু মাটিতে মিষ্টি কুমড়া গাছ হয়, আমরা অনেকেই জানি। একটু শুধু পরিচর্যার জন্য সে গাছগুলো অনেক ভালো হয়। অর্থাৎ মাঝে মাঝে পানি দিতে হয়, কারণ বালু মাটিতে পানির পরিমাণ খুবই বেশি লাগে। তো এখানে হচ্ছে একটা বোলের মধ্যে তিনি মরিচের চারা রোপণ করেছেন এবং এগুলো বড় হওয়ার পরে এই চারাগুলো সেই পরিত্যক্ত বালু মাঠে তিনি রোপণ করবেন। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে বাতাস যখন হয়, তখন গাছগুলো একটু, গাছের পাতাগুলো ধুলোবালি পড়ে, এগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়ার ফলে গাছগুলো দেখা যাচ্ছে যে আবার সেই সতেজতা ফিরে পায় এবং গাছগুলো আস্তে আস্তে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে একটা বেগুন গাছ। অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে। বেগুন গাছগুলোয় ফুল আসা শুরু করেছে, হয়তো আর কিছুদিন পরে তিনি বেগুন সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, বালু মাটিতে যে আসলে বিভিন্ন সবজি ফলানো যায়, এটা হচ্ছে ওনার একটা বাস্তব উদাহরণ। আমরা দেখতে পাইতেছি যে বেগুন গাছে ফুল ধরেছে। এটা হচ্ছে একটা শশা গাছ। তো যদিও অনেক রোদের কারণে শশা গাছটা অনেক দুর্বল মনে হইতেছে। এটা হচ্ছে একটা করলা গাছ। করলা গাছে অলরেডি ফুল ধরেছে এবং মাচায় উঠতেছে আস্তে আস্তে। আর এখানে একটা বস্তা রাখা হয়েছে, বস্তার মধ্যে বালু মাটি এবং কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে এবং জৈব সার। তো এই বস্তায় মূলত আর কয়েকদিন পরে পুঁইশাক গাছ লাগানো হবে। আপনারা জানেন যে পুঁইশাক গাছে কিন্তু অল্প মাটি লাগে এবং তারা অল্প মাটি এবং একটু পানি সেচ দিলেই সে গাছগুলো হতে পারে। তো এই সামনে আগাছাগুলো পরিষ্কার করা হবে, আস্তে আস্তে কৃষিকাজের আওতায় নিয়ে আসা হবে। এই বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা মরিচ গাছ। তো এই পেঁপে গাছটা কয়েকদিন আগে লাগানো হয়েছে। তো বিশেষ করে বালু মাটিতে সবচেয়ে কুমড়া গাছগুলোই বেশি ভালো হয়। এইটা হচ্ছে তরমুজ গাছ। তিনি আসলে চেষ্টা করতেছেন যে আসলে বালু মাটিতে কোন কোন ধরনের সবজি আসলে ফলানো সম্ভব। এটা একটা আসলে গবেষণাও বলতে পারেন। এগুলো হচ্ছে গোলালু গাছ। তো গাছগুলো একটু এলোমেলো, এর কারণ হচ্ছে যে মাঝে মাঝে বিভিন্ন কুকুর ঢুকে গাছগুলোকে এলোমেলো করে। আর এখানে একটা মাচা দেওয়া হয়েছে,
এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, পুঁই শাক গাছ আছে এবং লাউ গাছ আছে। তো এখান থেকে কয়েকটা লাউ তিনি সংগ্রহ করেছেন। তো বিশেষ করে যে টমেটো গাছগুলো আপনারা দেখতে পাইতেছেন যে এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তো এখনও অনেক টমেটো আছে। তো এখান থেকে অনেক টমেটো খেয়েছেন এবং সামনে আরও খেতে পারবেন। আমরা প্রতিবেদন করার সময় দেখতে পাইতেছি যে তার অনেকগুলো টমেটো হয়েছে। তো দর্শক, শুধু একটু চেষ্টা এবং একটু পরিশ্রমের ফলে যে আসলে অনেক কিছু করা যায়, এটা এই ভিডিওটা দেখে হয়তো বোঝা যায়। তো মানুষ যখন একটানা বসে এক ধ্যানে কাজ করে তখন তার শারীরিকভাবেও মানসিকভাবে বিভিন্ন সমস্যা হয়। সেই ক্ষেত্রে যদি একটু কাজের মধ্যে থাকে, যেমন এটাও কিন্তু একটা শরীরের জন্য এক্সারসাইজ। তো এই পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে একটা মরিচ গাছ, একটা হাইব্রিড মরিচ গাছ, এটা অনেক ফুল ধরেছে। তো এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। তো মিষ্টি আলু গাছ বর্ষার সময় আশা করা যায় যে অনেক সুন্দর হবে। তবে বালু মাটিতে চাষ করার ক্ষেত্রে চৈত্র মাসে একটু বেশি সমস্যা হয়। বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে বালু মাটিতে ফসল ভালো পাওয়া যায়। তো দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তীতে এই ভিডিওর আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় সকলকে ধন্যবাদ।